اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আমরা যে দুনিয়ার বুকে অবস্থান করছি, এই অবস্থান করাকালীন আমাদের ভিতরে কিন্তু একটা চিন্তা রয়েই গেছে। আর সেই চিন্তাটা হচ্ছে যে আমরা দুনিয়া থেকে যখন চলে যাব, যখন আমাদের মৃত্যু হবে, মৃত্যুর পর আমাকে যখন কবরে রেখে আসা হবে তখন আমার কি অবস্থা হবে। মুনকার নাকির আসবে, তিনটে সওয়াল করবে, সেই তিন সওয়ালের জবাব যদি আমি আপনি দিতে না পারি তাহলে কবরের আযাব আমাদের উপরে শুরু হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরের মতন ভয়ঙ্কর দৃশ্য আমি আর কোথাও দেখিনি। কবরের দৃশ্য হচ্ছে ভয়ঙ্কর দৃশ্য। তো সেই কবরে যখন আমরা যাব তখন আমাদের কি হবে? আমরা কবরের আযাব থেকে নাজাত পাবো, না আমাদের বদ আমলের জন্য আমরা পাকড়াও হয়ে যাব, আমরা গ্রেফতার হয়ে যাব? ফের কিয়ামত আছে, হাসর আছে, এবং সেই কিয়ামতে এত কঠিন পরিস্থিতি তৈরি হবে। বলা হচ্ছে, হাদিস শরীফের মধ্যে এসছে যে সূর্যকে এত কাছে নিয়ে আসা হবে এবং এত তীব্র গরম হবে, এবং সেই তীব্র গরমে হাসরবাসী তাদের শরীর হতে এত ঘাম ঝরবে যে তারা নিজেদের ঘামে ডুবে থাকবে। যার যেমন আমল হবে সে ততটা নিজের শরীরের ঘামের মধ্যে ডুবে থাকবে। প্রিয় দর্শক, এমন কঠিন পরিস্থিতি তৈরি হবে কিয়ামতের দিনে। তো সেই দিন আমার কি হবে? আমি নাজাত পাবো? আল্লাহ পাক আমাকে আরশের ছায়া আশ্রয় দেবেন? আমার মিজানের পাল্লা, যে নেকির পাল্লাটা হবে, একটা গুনাহের পাল্লা আর একটা নেকির পাল্লা, নেকির পাল্লার ওজন বেশি হবে তো? তো এই সমস্ত বিষয় নিয়ে আমাদের ভিতরে কিন্তু একটা চিন্তা থেকেই যায়, একটা ভয় হয় যে কাল কিয়ামতে আমাদের কি হবে। প্রিয় দর্শক, এটা একটা চিন্তা। আরেকটা চিন্তা হয় দুনিয়ার চিন্তা। আর দুনিয়ার বুকে সবচাইতে বড় চিন্তার বিষয় যেটা, সেটা হচ্ছে টাকা পয়সা, সম্পদের। কারণ সম্পদ যদি না থাকে, টাকা পয়সা যদি আপনার না থাকে, আপনি যদি অভাবী হয়ে থাকেন, তাহলে কিন্তু এর চাইতে বড় কষ্ট আর কিছুই নেই। কেননা সম্পদ না থাকলে, টাকা না থাকলে আপনি আপনার জীবনে সচ্ছলতা নিয়ে আসতে পারবেন না। আপনি আপনার পরিবারের পর্যাপ্ত খরচ, যেটা খরচ, সেই খরচটা আপনি বহন করতে পারবেন না। আপনি আপনার বালবাচ্চাকে মানুষ করতে পারবেন না, ভালোভাবে লেখাপড়া তাদেরকে করাতে পারবেন না। এভাবে করে যখন দুনিয়ার কোনো বিপদের সম্মুখীন আপনি হয়ে যান, তখন কিন্তু টাকা পয়সা সম্পদ না থাকলে ওই বিপদকে দূর করা যায় না। এই জন্যে সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় নিয়ামত। তো এই নিয়ামত যদি আপনার কাছে না থাকে, সম্পদ যদি না থাকে, টাকা পয়সা যদি না থাকে, তাহলে এটা কিন্তু বিরাট বড় একটা চিন্তার বিষয়। মানুষ সকাল থেকে নিয়ে শোয়ার আগ পর্যন্ত একটাই চিন্তা করে, সেটা হচ্ছে রোজগারের, সেটা হচ্ছে রুজির। যার রুজির প্রশস্ততা আছে, যার কাছে পর্যাপ্ত সম্পদ আছে, তার জীবনে সচ্ছলতা আছে। প্রিয় দর্শক, তো এটা একটা বিরাট চিন্তা, সম্পদের চিন্তা। বিশেষ করে যারা অভাবী লোক, যারা গরিব মানুষ এবং যারা ঋণগ্রস্ত হয়ে আছেন, তাদের কাছে এটা অত্যন্ত জরুরি। প্রিয় দর্শক, এখন বর্তমান পরিস্থিতিতে সব কিছুই টাকা দিয়ে হচ্ছে। আগে কি হতো? আগে জিনিস দিয়ে জিনিস নেওয়া যেত, মাল দিয়ে অন্য মাল নেওয়া যেত। 1 কিলো চাল দিয়ে আপনি অন্য জিনিস খরিদ করতে পারতেন, আপনি অন্য কোনো মাল দিয়ে আপনি আরেকটা মাল ক্রয় করতে পারতেন, এমনটা হতো। কিন্তু এখন পয়সা ছাড়া কোনো গল্প নেই, টাকা ছাড়া কোনো গল্প নেই। যে জিনিসই আপনি খরিদ করতে চাইবেন সেখানে আপনাকে টাকা দিতে হবে, আপনাকে মূল্য দিতে হবে। টাকা না দিলে আপনি সেই আপনার কাঙ্ক্ষিত জিনিসটা আপনি কখনোই হাসিল করতে পারবেন না। তো প্রিয় দর্শক, সম্পদ, টাকা পয়সা এটা একটা বিরাট চিন্তার বিষয়, যা আমরা দুনিয়ার বুকে সকলেই এটা নিয়ে আমরা ভাবি, এটা নিয়ে আমরা চিন্তা করি। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে একটি আমলের কথা বলবো, যা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে শিখিয়েছিলেন।
এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসছে, তিনি বলেছেন এই আমলটা তুমি যদি করো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দুনিয়ার চিন্তা এবং পরকালের চিন্তা, সমস্ত চিন্তা হতে তোমাকে মুক্তি দান করবেন। এর মতলব হচ্ছে যে দুনিয়ার বুকে যে বিষয়টা নিয়ে তুমি চিন্তাশীল হয়ে আছো, যে বিষয়টা নিয়ে তুমি অত্যাধিক চিন্তা করছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার চিন্তাকে দূর করে দেবেন এবং যেটা চাইছো সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দিয়ে দেবেন। অর্থাৎ তুমি যে টাকা পয়সা নিয়ে চিন্তা করছো, তুমি অভাবী মানুষ, তুমি দরিদ্র মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দরিদ্রতা দূর করে দেবেন। টাকা দিয়ে, মাল দিয়ে, সম্পদ দিয়ে আল্লাহ পাক তোমাকে মালামাল করে দেবেন, তোমার অভাবকে দূর করে দেবেন। যখন আমাদের অভাব দূর হয়ে যাবে, দারিদ্রতা দূর হয়ে যাবে, তখন আমাদের ভেতরে চিন্তাও থাকবে না। আবার অনেকের পর্যাপ্ত সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, টাকা পয়সার অভাব নেই, কিন্তু তাদের কাছে অভাব আছে কিছু প্রয়োজন, কিছু হাজত, কিছু স্বপ্ন। তারা চায় যে আমাদের জীবনে একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটা আমার যেন পুরো হয়। আমার জীবনে একটা হাজত আছে, আমার জীবনে একটা উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্যটা যেন পুরো হয়ে যায়, এটা নিয়ে তারা চিন্তাশীল হয়ে থাকে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই আমলটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের বরকতে সেই চিন্তাটাও দূর করে দেবেন। এর মতলব হচ্ছে তার স্বপ্নটা পুরো হয়ে যাবে। সে যে উদ্দেশ্যে কাজ করছে, সেই উদ্দেশ্যকে সফল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তার উদ্দেশ্যে সফল যাতে সে করতে পারে, এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নুসরত করবেন, তাকে সাহায্য করবেন কেবলমাত্র এই আমলের বরকতে। তো প্রিয় দর্শক, আমলটা নিয়মিত যদি করা হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার চিন্তা থেকেও মুক্ত করবেন এবং মৃত্যুর পর যে চিন্তাটা আমরা করে থাকি, কবরে কি হবে, কিয়ামতে কি হবে, নাজাত পাবো কি পাবো না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সমস্ত চিন্তা হতে আল্লাহ পাক তোমাকে মুক্তি দান করবেন। এর মতলব হচ্ছে তুমি কবরেও নাজাত পাবে এবং কাল কিয়ামতে যে সমস্ত কঠিন পরিস্থিতি তৈরি হবে, সেই সমস্ত কঠিন পরিস্থিতি থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে নাজাত দান করবেন, তোমার উপরে সন্তুষ্ট থাকবেন এবং তোমাকে জান্নাতি বানাবেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা সেই মূল্যবান আমলটা জেনে নেই। প্রিয় দর্শক, এক সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো, উযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কম্পন সৃষ্টিকারী অর্থাৎ ভূমিকম্প সৃষ্টিকারী বস্তু এসে গেছে। অর্থাৎ কিয়ামতের পূর্বে যে ভূমিকম্প হবে, যে কম্পন সৃষ্টি হবে, এটা আর বেশি দেরি নেই। আর আজকে আমরা যে সময় অবস্থান করছি, এই সময়টা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলে যাওয়ার 1400 বছর পর। তাহলে কিয়ামত আর বেশি দিন বাকি নেই। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সিংহায় যে ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দেবেন, এটাও খুবই সন্নিকটে। তিনি দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেবেন, দ্বিতীয়বার সিংহায় ফুঁক দিলে সকলেই পুনর্জীবিত হয়ে যাবে, এটাও বেশি দেরি নেই। তো এইভাবে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে তিনি কিয়ামতের কথা স্মরণ করাচ্ছিলেন, পরকালের কথা স্মরণ করাচ্ছিলেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মৃত্যু সে তার ভয়ঙ্কর অবস্থা নিয়ে তোমাদের কাছে এসেই গেছে। তো এইভাবে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর কথাও স্মরণ করালেন। এমন সময় এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাহাবীর নাম ছিল হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় যেন আমি অধিক পরিমাণে বেশি বেশি সময় ধরে আপনার উপরে দরুদ পাঠ করি, আপনার উপরে দরুদ ও সালাম পাঠ করি, কিন্তু আমি অন্যান্য জিকির আজকারও করি, অন্যান্য দোয়াও পাঠ করি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি ঠিক করতে পারছি না যে কতটা সময় দরুদ শরীফ পড়ার জন্য নির্ধারণ করব। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মা শিতা, তোমার যতটা মন চায়, অর্থাৎ দরুদ শরীফ পড়ার জন্য, আমার উপরে দরুদ ও সালাম পাঠ করার জন্য তুমি যতটা সময় নির্ধারণ করবে সেটা তোমার ইচ্ছা, তুমি যতটা সময় নির্ধারণ করবে ততটাই ভালো। এরপর হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি 4 ভাগের 1 ভাগ সময় আমি দরুদ শরীফ পড়ার জন্য নির্ধারণ করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার উত্তরে বললেন, মা শিতা, তোমার যতটা মন চায় ততটা করো। এরপর হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি
আপনার ওপরে দরুদ ও সালাম পাঠ করার জন্য যদি 24 ঘন্টার মধ্যে অর্ধেক সময় নির্ধারণ করি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বললেন, মা শিতা, তোমার যতটা মন চায় তুমি করতে পারো, যত বেশি করতে পারবে এটা তোমার জন্য উত্তম হবে। এরপর হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাইছে যে আমি আপনার ওপরে দরুদ ও সালাম পাঠ করার জন্য সময়কে 3 ভাগ করে 2 ভাগ নির্ধারণ করি আপনার ওপরে দরুদ ও সালাম পাঠ করার জন্য। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও জবাবে বললেন যে তুমি মা শিতা, যতটা মন চাই তুমি নির্ধারণ করো, তবে যত বেশি পড়বে ততই ভালো। এরপর হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি 24 ঘন্টা আপনার ওপর দরুদ ও সালাম পাঠ করার জন্য আমি নির্ধারণ করে নিলাম, অর্থাৎ 24 ঘন্টা আমি আপনার ওপরে দরুদ ও সালাম পাঠ করব। বলুন সুবহানাল্লাহ। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উবাই ইবনে কাব, যদি তুমি এরূপ করো, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে যখনই তুমি সময় পাবে তখনই আমার উপরে দরুদ এবং সালাম পাঠ করো, অর্থাৎ বেশি বেশি পরিমাণে, অধিক অধিক পরিমাণে যদি তুমি আমার উপরে দরুদ শরীফ পাঠ করো, তাহলে তোমার এই দরুদ শরীফ পাঠ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজা তুকফা হাম্মাকা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দরুদ শরীফ পড়ার বরকতে তোমার সব ধরনের চিন্তাকে আল্লাহ পাক শেষ করে দেবেন, অর্থাৎ সব ধরনের চিন্তা হতে আল্লাহ পাক তোমাকে মুক্তি দান করবেন। চাই সেই চিন্তা দুনিয়ার হোক আর চাই সেই চিন্তা পরকালের চিন্তা হোক। এর মতলব দাঁড়াচ্ছে, দুনিয়ার বুকে যে বিষয়টা তোমাকে চিন্তার মধ্যে ফেলছে, টাকা পয়সা সম্পদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে মালামাল করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সম্পদশালী বানাবেন, এতটা সম্পদ দেবেন যে আল্লাহ পাক তোমাকে মৃত্যু পর্যন্ত অভাব আর জীবনে থাকবে না, দারিদ্রতা থাকবে না, সচ্ছলতা আসবে, ভরপুর সচ্ছলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দান করে দেবেন। এবং তোমার জীবনে যদি কোনো স্বপ্ন এবং কোনো উদ্দেশ্য পূরণ করা নিয়ে যদি কোনো চিন্তা ভাবনা থাকে, সেই চিন্তাটাও দূর করে দেবেন, অর্থাৎ তোমার হাজত, তোমার উদ্দেশ্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো করে দেবেন, তোমার স্বপ্নকে পুরো করে দেবেন, তোমার মনের নেক আশা আকাঙ্ক্ষাগুলোকে পুরো করে দেবেন, অর্থাৎ দুনিয়ার সর্বপ্রকারের চিন্তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করে দেবেন কেবলমাত্র এই দরুদ শরীফ পড়ার বরকতে। আর মৃত্যুর পরের যে চিন্তা, কবরে এবং কিয়ামতের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন এবং কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি এবং কঠিন বিপদ হতে আল্লাহ পাক তোমাকে নাজাত দান করবেন, তোমাকে জান্নাতি বানাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে তোমার সকল প্রকার চিন্তাকে শেষ করে দেবেন। আর চিন্তা শেষ হওয়ারই তো কথা। শেষে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণ বলে দিলেন, আর সেই কারণটা হচ্ছে, তিনি বললেন যে এই দরুদ শরীফ পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনের সারা জীবনের, যদি তোমার বয়স 80 হয়, যদি তোমার বয়স 90 হয়, যদি তোমার বয়স 100 হয়, তো সারা জীবনের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। যখন গুনাহ ক্ষমাই হয়ে যাবে, তাহলে মৃত্যুর পর আর চিন্তা কিসের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হার ঘাঁটিতে আপনাকে নুসরত করবেন, সাহায্য করবেন, একেবারে জান্নাতে যাওয়া পর্যন্ত। তো প্রিয় দর্শক, হাদিস শরীফটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। তো প্রিয় দর্শক, আমরা যদি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুনিয়া এবং পরকালের উভয় কালের চিন্তা শেষ করে দেবেন। উভয় কালের চিন্তা দুশ্চিন্তা হতে আল্লাহ পাক আমাকে আপনাকে মুক্তি দান করবেন এবং আমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ায়ুগফারু লাকা যামবাক, তোমার সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। তো প্রিয় দর্শক, আপনি কোন দরুদ শরীফটা পড়বেন, বেশি বেশি কোন দরুদ শরীফটা পড়বেন? প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে নির্দিষ্ট কোনো দরুদ শরীফের কথা বলা হয়নি। সুতরাং আপনার যে দরুদটা আপনার ইয়াদ আছে, মনে আছে বা আপনি পড়েন, সেই দরুদটাই আপনি বেশি বেশি পড়ুন। তবে আমি একটা দরুদ শরীফ আপনাদেরকে বলে দিচ্ছি, এই দরুদ শরীফটাও আপনি বেশি বেশি পড়তে পারেন। আর সেই দরুদ শরীফটা হচ্ছে আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এই দরুদ শরীফটা আপনি উঠতে বসতে, আপনি সর্বদা সব সময় আপনি পড়তে পারেন ইনশাআল্লাহ। এই দরুদ শরীফের বরকতে,
এই দরুদ শরীফের বরকতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রতিশ্রুতি দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সকল প্রকার চিন্তাকে, দুশ্চিন্তাকে, টেনশনকে, হতাশকে শেষ করে দেবেন, নির্মূল করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সচ্ছলতা দান করবেন, অধিক সম্পদ দান করবেন, গরিবী, অভাবী সব কিছুকে দূর করে দেবেন এবং মৃত্যুর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে নাজাত দান করবেন। তো প্রিয় দর্শক, আমরা সকলেই বেশি বেশি আমার আপনার নবী, প্যারা নবী, মোহাব্বতের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ।